নারায়ণগঞ্জকে আমরা সব কিছু শুধু নারায়ণগঞ্জ থেকে নিব, এটা যেরকম আমরা এককভাবে নিতে পারি না, নারায়ণগঞ্জকে আমরা এককভাবে দিব, এটাও আমরা এককভাবে পারি না। এটাও আমাদের সম্মিলিত প্রয়াসের ব্যাপার। আমার একটা সমস্যা আছে এখানে, নারায়ণগঞ্জ 5-এর পক্ষ থেকে আপনাদের বলতে পারি যে আপনারা এটা মোটামুটি একটা পরিচিতি দিয়ে থাকেন যে এটা সদর আসন। সদর আসনের যে সমস্যা হলেই যখন সামগ্রিক নারায়ণগঞ্জের বিষয় যদি উঠে আসে, তখন কিন্তু নারায়ণগঞ্জ 5 তার অন্তর্গত থাকে। আবার বিক্ষিপ্তভাবে আপনারা যখন নারায়ণগঞ্জের জন্য আমাদের সহকর্মীবৃন্দ যখন উচ্চারিত করে তাদের দায় দাবি বা তাদের প্রয়োজনীয়তা, তখন কিন্তু আবার আমি বাইরে পড়ে যাই নারায়ণগঞ্জ 5। কিন্তু সদর হিসেবে কিন্তু আমি আপনাদের সহযাত্রী। এই কথাটি বলার অর্থ হলো এই যে আমি আমার নারায়ণগঞ্জ 5-এর জন্য আমি বলবো, এটা আমার এটা নাগরিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। আমার সহকর্মী মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার নিবেদন থাকবে যে আপনারা আমাকে জেলাভিত্তিক যখন যে বিষয়গুলো আসে সেইখানে কিন্তু আমাকে আপনাদেরকে সম্পৃক্ত করে নেওয়া দরকার। বিক্ষিপ্তভাবে এককভাবে দেওয়াটা উচিত হবে না, যেহেতু সদরটা আমার। কারণ ডিউ লেটারগুলোর একটা মেরিট ক্যারি করে যে আমরা কে কোথায় ডিউ লেটার দিচ্ছি। প্রকৃত অর্থে গিয়ে যখন অ্যালোকেশনের প্রশ্নটা আসে, মানে যখন বরাদ্দের প্রশ্ন আসে, তখন কিন্তু গণ্য হয়ে ওঠে যে নির্বাচনী এলাকাটা কার। সেইখানে যদি দেখা যায় যে আমার বিষয় আপনি চাচ্ছেন বা আপনার বিষয় আমি চাচ্ছি, তখন কিন্তু কন্ট্রাডিক্ট হয়ে যায়। একই বিষয় দেখা গেল যে আমরা 5 জন এমপি আছি, 5 জনকে একই দাবি চাইলাম, কিন্তু 4টা পঞ্চায়েতে আমরা আলাদা আলাদাভাবে চাইলাম। একই বিষয়ে আমরা ভিন্নভাবে চাইলাম যে আমার মেধা অনুযায়ী আমি বুঝলাম যে এটা আমাকে রেলওয়ে মিনিস্ট্রিতে করা উচিত। আরেকজন হয়তো অনুধাবন করলাম যে এটা নৌ মন্ত্রণালয়ে করা উচিত, যেহেতু নদীভিত্তিক স্টেশনটা আমাদের শীতলক্ষ্যা নদীর পারে। আরেকজন হয়তো মনে করলো এটাকে না, এটা হয়তো পূর্ত মন্ত্রণালয়ে যাওয়া উচিত, যেহেতু এটা সরকারের একটা প্রতিষ্ঠান। এতে হয় কি, দেখা যায় একই বিষয় 2টা রিমার্ক চলে আসে, একটা পজিটিভ আসে, একটা নেগেটিভ আসে। যে আমরা নারায়ণগঞ্জবাসী, আমাদের দলের যখনই স্বৈরাচারী সরকার ক্ষমতা ছিল, আমরা নারায়ণগঞ্জের লোক না গেলে কিন্তু ঢাকা আন্দোলন হতো না। আমরা নারায়ণগঞ্জের লোক না গেলে কিন্তু ঢাকা মিটিং মিছিল হতো না। এই জন্য সংসদে আমাদের নারায়ণগঞ্জের লোকে, আমরা নারায়ণগঞ্জের যারা আছি, মানে অধিকার নিয়ে গর্ব নিয়ে কথা বলতে আমরা কিন্তু ভয় পাই না। আমরা কিন্তু ভয় পাই না। ইনশাল্লাহ আশা করি আপনারা যারা ব্যবসায়ীতে আছেন, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সবসময় আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ যদি আমরা 5 জন সংসদ সদস্য এক থাকি, একত্রে সকলকে পেয়েছি, এরকম সুযোগ পাওয়াটা খুব মুশকিল। ইভেন আল্লাহর রহমতে দলবল নির্বিশেষে নারায়ণগঞ্জের স্বার্থে আমরা যে সকলে ঐক্যবদ্ধ, ইভেন ব্যবসায়িকদের জন্য যে আমরা সকলে যে ঐক্যবদ্ধ আছি, এই মেসেজটা আজকে ইনশাল্লাহ নারায়ণগঞ্জের প্রতিটি জায়গায় চলে যাবে। ফ্যাক্টরি ওনাররা অনেক সময় নারায়ণগঞ্জ চেম্বারের মেম্বার হচ্ছে না, কারণ নারায়ণগঞ্জের চেম্বারের যদি মেম্বার না হয়, তাহলে আমরা মানে একটা ছাতার নিচে যদি কখনো কোনো কিছু দরকার হয়, কারোর কোনো সমস্যা হয়, তাহলে আমরা একত্রে করতে পারি না। এটার জন্য আমি আশা করব যার মানে নির্বাচনী এলাকাগুলিতে আছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হইতে, যে ইন্ডাস্ট্রিগুলি আছে সকলকে যদি নারায়ণগঞ্জ চেম্বারের আন্ডারে যদি নিয়ে আসা যায়, তাহলে নারায়ণগঞ্জের চেম্বারটা আরও মানে ভালো রূপে যাবে। ইভেন তাদেরও যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে আমরা সকলে একসাথে মিলে কাজটা করতে পারবো। নাম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে, সেই জন্য আমাদের আজকে একটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছে আমরা, কারণ আজকে নারায়ণগঞ্জ
ইভেন দিনে দিনে এটা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওনারা আজকে এসেছেন, এখানে এসেছেন আমাদের মাঝখানে, শুধু এবার না, বারবার নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জকে ভাবে সকলে আছি আমাদের মাঝখানে। মাসুদ ভাই যিনি এখন আমাদের মাঝখানে আমাদের বোর্ডের আজকে এখানে আমরা সকলে একত্রে হয়েছি, এটার কারণ